14ই মার্চের নন্দীগ্রাম শহীদ দিবস ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত আবারও প্রকাশ্যে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শহীদ পরিবারগুলিকে বঞ্চনার অভিযোগ তুলেছেন। রাজনৈতিক আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে তিনি বলেন, 2011 সালে পরিবার দুর্নীতিগ্রস্ত, কাউকে মুখ্যমন্ত্রী করে তারা ভুল করেছেন। মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে 42টা কেস ছিল, যখন সেটার নামে 73টা কেস ছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো, যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে, আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অকারেন্সে তার নামও বাদ যাবে, এবং সেটা কোর্টই ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে। তো আপনি তো সর্বনাশ করেছেন, 117 জন নেতাকে 9টা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? এই লোকগুলো কোথায় যাবে? ট্রায়াল শুরু হয়ে গেছে। তাতে আপনার লোকই বেশি আছে, আপনার সঙ্গে যারা আছে, আপনাকে যারা ভোট করেছে। আমার সঙ্গে 2-4 জন আছে, আমি তাদেরটা বুঝে দেবো, মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়বো। আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি। ক্লাস 12 পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবো, মাইকে বলে গেছিলেন। 2012 14ই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় 14ই মার্চ, সেই দিন বলে গেছিলেন, করেননি। ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল। আরে আপনাকে দিয়ে উদ্বোধন করবো কেন? আমি ফিরোজা বিবি আর রাধারানী আড়িকে দিয়ে উদ্বোধন করেছি। ফিরোজা বিবির তরতাজা বাচ্চা চলে গেছে, আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছি, তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে। আমি এমপি হয়েছি, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা তো পদ পেয়েছি, রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেয়েছি। ফিরোজা বিবির তো বাচ্চা চলে গেছে, রাধারানী আড়িকে তো দুবার শারীরিক নির্যাতন করেছে, যা মুখের ভাষায় করা যাবে না, এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল। তার স্বামী তাকে নেয়নি, বলে তুমি পরপুরুষ, তোমাকে ছুঁয়ে দিয়েছে, আমি নিব না। আমি তাকে 6 মাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি। পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে, তারপরে তার স্বামী তাকে নিয়েছে। সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি। এমনকি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখা চকে, নেকালি ব্রিজের গায়ে, সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে। সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় 5 লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে 4 লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল, ডিএম দিয়েছিল। 4 জন ওই কর্মসূচিতে যায়নি বলে, আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার, আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন, আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন, আপনি সকলের মুখ্য। সেদিন আপনি 4 জনকে 4 লাখ টাকা করে দেননি। আমি 3 বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে 20,000 30,000 করে করে এই 4 জনকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। তারা আমাকে দাবি করেনি, কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হলো। অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়। অতএব কেন এই যে ঘটনাগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমি তথ্য দিয়ে, ডেট দিয়ে, সত্যটাও আমি ছাড়ব না। আমি পরিষ্কার বলে যাই, আসল পরিবর্তন 11তে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন। একই সাথে আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার জন্য টিএমসিকে চ্যালেঞ্জও জানান তিনি। সব মিলিয়ে নন্দীগ্রাম দিবসকে কেন্দ্র করে দুই দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ এবং ক্ষমতার লড়াই তুঙ্গে উঠেছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।
উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জাল মুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালী নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প, দারিদ্র্যসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজটমুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। ধন্যবাদান্তে পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস, উপপৌরপ্রধান ইমানুর রহমান।